অন্তাই ঘুরা শুরু করে যদি ঘুরি 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 যদি অন্য আয় তুমি তাই ঘুরাত লাগিও না The bell icon on the YouTube app and never miss another update. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। আচ্ছা আশা করি সব ঠিকঠাক আছো, সবার পড়াশোনা ঠিকঠাক চলে। মন লাগে যে ফলো বিকজ কামিং 2 মাস বাকি আছে, আমরা বহুত বেশি পড়তে লাগবো আমরা। আচ্ছা কয়েকজনের রিকোয়েস্ট করতে ম্যাথসে কি চ্যাপ্টার 12 বকটা নতুনভাবে করে দিবার লাগে, তো ইয়ার ইট ইজ আমি ট্রাই করবো তোমার তান্ডে 2টা ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টার 12 শেষ করে দিবার লাগে এন্ড দেন এমসিকিউ একটা ভিডিও আপলোড করবো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 12.1 রে পুরো ডিটেইল আলোচনা করবো, সব কোয়েশ্চেন উদাহরণ সহ আমি পুরোপুরি মানে তোমার তান্ডে করে দিমু। আশা করি দেখার পরে তোমার তান এই অনুশীলনী 12.1 দেখিয়া সব কোয়েশ্চেন তুমি আরামসে করতে পারবে। পাঠের নাম হলো কি পাঠের নাম হলো কি বৃত্ত সম্পর্কিত কালি। বৃত্ত সম্বন্ধে আমরা চ্যাপ্টারটা বহুত পড়েছি, ঠিক আছে। আব এই চ্যাপ্টারে বৃত্ত সম্পর্কিত কালি, যখন বৃত্তর মধ্যে যাইমু আমরা বৃত্তর মানে কালি সম্বন্ধে যাইমু, তখন দুই জিনিস, একটা হলো কি বৃত্তর ব্যাসার্ধ আর এগুলো কি বৃত্তর মানে ব্যাস। আর যখন বৃত্তর কালির মতো আইমু আমরা গেছে ফার্স্ট বৃত্তর কালির ফর্মুলা কিতা পাই আর স্কয়ার সবে জানি আমরা ইজি একবারে। যদি আমরা অর্ধবৃত্ত পুরা বৃত্ত হয় তার কালি কিতা পুরাটা কালি পাই আর স্কয়ার। যদি বৃত্তরে আমরা আধাখান করে দেই তার কালি হবো কিতা আমার লাগে 1/2 পাই আর স্কয়ার। যদি বৃত্তরে কিতা করি আমরা 4 ভাগের 1 ভাগ করে দেই তার কালি কিতা ও হলো 4 ভাগের 1 ভাগ, তারে হইব তার কালি 1/4 পাই আর স্কয়ার। আর যদি বৃত্তর পরিধি হলো কি বৃত্তর বাউন্ডারি, পুরা বাউন্ডারিতে কিতা কই তার বৃত্তর পরিধি তার ফর্মুলা হলো 2 পাই আর। আর যদি বৃত্তরে কিতা করি আমরা আধাখান করে দেই তার পরিধি কিতা হইব গিয়া 2 পাই আর। ওই জায়গার একটা রাখো কিতা আমরা লাগে পাই আর, ঠিক আছে। এখন তার পরিধি অন্তাকে লইয়া অতখান জায়গা পড়ে ও মানে বাকি ও জায়গা একটা। কিন্তু যদি তোমার হয় পুরা অর্ধবৃত্তর কেইসো পুরাটার পরিসীমা কত, পরিসীমা কিন্তু মাতালক পরিসীমা হইল গিয়া তার পরিধি প্লাস তার ব্যাস। ভালো করে বুঝিও, পরিসীমা কত সময় তার পরিধি হইব প্লাস তার কি হইব গিয়া ব্যাসও হইব। আর ব্যাস বলতে এখানে আর তো 2 আর ব্যাস মিলিয়ে হইব কি 2 আর ইবাই দিল কি পাই আর। তো অর্ধবৃত্তের পরিধি পাই আর যদি অর্ধবৃত্তের পরিসীমা তখন হইব গিয়া অর্ধবৃত্তের পরিধি প্লাস কি তার দুইটা ব্যাসার্ধ। আচ্ছা এখন আমরা কোশ্চেন নাম্বার 1 ট্রাই করব বিকজ ফর্মুলা এটা অলরেডি ইজি। কইছে কিটা দুটো বৃত্তের ব্যাসার্ধ ক্রমে, দুইটা বৃত্ত আছে যারা ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ হলো 19 আর একটা ব্যাসার্ধ হলো কি 9, ঠিক আছে। ও দুইটা সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো যার পরিধি প্রদত্ত বৃত্ত দুটির পরিধি সমান। মানে ওলা একটা বৃত্ত বনছে যার পরিধি ও নয়া যে বৃত্ত বনছে তার পরিধি ও দুইটা বৃত্তর পরিধির যোগফলের লগে কিটা পরস্পর সমান। তো আমরা জানি বৃত্তের পরিধি ফর্মুলা কিটা 2 পাই আর। আর এখানে বৃত্তর ব্যাসার্ধ হলো কি 9, এখানে ব্যাসার্ধ কত হলো গিয়া 19 এখানে কত 9। তো প্রথম আমরা লেখছি কিটা প্রথম বৃত্তর লাগি ব্যাসার্ধ হলো আমরা r1 আর প্রথম বৃত্তর লাগি ব্যাসার্ধর মান হলো গিয়া 19 সেন্টিমিটার। 2 নম্বর বৃত্তর লাগি ব্যাসার্ধর মান হলো গিয়া 9 সেন্টিমিটার আমরা দেওয়া আছে। প্রথম বৃত্তর লাগি ব্যাসার্ধ 19 আর 2 নম্বর লাগি ব্যাসার্ধ 9। আর নয়া যেগু বনছে ওগুর ব্যাসার্ধ আমরা দরিয়ার ক্যাপিটাল আর বড় আতর আর হে বড় হে নয়া বনছে তার ব্যাসার্ধ ধরলাম কিটা আমরা অন দরিয়ার বা দড়ি বা মনে করি লিখে রাই মনে করি আমরা এজিউম করি আর নয়া যে বৃত্ত বনছে তার ব্যাসার্ধ হইল গিয়া ক্যাপিটাল আর সেন্টিমিটার। এবং প্রশ্নে হইছে কিটা প্রশ্নে হইছে নয়া যে বৃত্ত বনছে তার পরিধি, তো নয়া বৃত্তর ব্যাসার্ধ আর তার পরিধি হইব গিয়া 2 পাই আর। নয়া বৃত্তর পরিধি কার লগে সমান ফুন্না যে দুইটা যে আগরে যে দুইটা বৃত্ত আছে অগুন্তর পরিধির লগে সমান। তো তার ব্যাসার্ধ দছি আমরা r1 তার ব্যাসার্ধ r2। তার ব্যাসার্ধ যদি r1 হয় তার পরিধি কি হইব গিয়া বৃত্তের পরিধি 2 পাই আর আর তার ব্যাসার্ধ r1 হলে তার পরিধি হইব গিয়া 2 পাই r1 আর তার পরিধি ব্যাসার্ধ r2 তার পরিধি কি হইব গিয়া 2 পাই r2, ঠিক আছে। ইনটা যদি পরে করা যাই আমরা তো ইনটা কমন 2 পাই আর যেরকম আছে রইলো আর এখান থেকে এই দুটাতে কমন যাবো চিন্তা করো 2 থেকে 2 ভালো করে আবার দেখো সাই সেই কমন নিতে গিয়া 2 থেকে 2 কমন পাই থেকে পাই কমন দেখে তো খেয়ে রইব r1 প্লাস কিটা আমরা লাগে r2 2 ক্যান্সেল পাই ক্যান্সেল রইব কিটা r আর r1 এর মান 19 আর r2 এর মান কত 9। দ্যাট মিন্স 19 আর 9 যোগ করলে কত আমরা 28 আর নয়া লাস্টে লাগবা নির্ণয় নতুন বৃত্তটির ব্যাসার্ধ কতক্ষণ আমরা গেছে 28 সেন্টিমিটার। তো তোমাদের কাছে মুদ্রা মাত হইল কি কিবার মাত হইল কি ওখান যখন দুইটা বা তিনটা বৃত্তর পরিধির যোগ করা হয় 2-3টা বৃত্তর পরিধির যোগ করিয়া নতুন বৃত্ত একটা বানাইলে তো নতুন বৃত্তর ব্যাসার্ধ পরিধির যোগ করিয়া 2-3টা বৃত্তর পরিধির যোগ করিয়া আর একটা বৃত্ত বানাইলে হো বৃত্তর পরিধি হইব কি তার
ব্যাসার্ধ যুগ ব্যাসার্ধ 19 আর 9 19 9 যোগ করলে নয়া বৃত্তর ব্যাসার্ধ কত হবে 28 খালি পরিধির যোগ করলে যখন দুইটা বৃত্তর পরিধির যোগ করিয়া আরেকটা বৃত্ত বানানি হয় তো হো বৃত্তর ব্যাসার্ধ দেব গিয়ে ও দুইটার ব্যাসার্ধর যোগফল আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে আই কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 হইছে দুইটা বৃত্তর ব্যাসার্ধ 8 আর 6 তো সেম হলা একটা বৃত্তর ব্যাসার্ধ 8 আর একটা কত 6 দুইটা বৃত্তর ব্যাসার্ধ সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করে যার কালি সেম টু সেম কোশ্চেন খালি কইছে কি তা আগে কইছিল ও দুইটার পরিধি মিলিয়া বলছে আরেকটা ও দুইটা বৃত্তর পরিধি প্রথম বৃত্তর পরিধি প্লাস দুই নম্বর বৃত্তর পরিধি মিলিয়া বলছে নতুন বৃত্তের পরিধি আর দুই নম্বর প্রশ্নে কইছে প্রথম বৃত্তের কালি প্লাস দুই নম্বর বৃত্তের কালি মিলিয়ে বনছে নতুন বৃত্তের কালি তো আমরা এই লাইন যতখান সেম কোশ্চেন নাম্বার বদলাইলাম প্রথম বৃত্তর কালি আর বর্ণের মান হইছে 8 সেন্টিমিটার আর দুই নম্বর বৃত্তর কালি মানে ব্যাসার্ধ হইছে 6 সেন্টিমিটার প্রশ্ন মতে কইছে কিটা ভালো করে বুঝিও প্রশ্ন মতে কইছে নতুন বৃত্তের কালি যেহেতু তার বৃত্তের কালি পাই আর স্কয়ার নতুন বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর তো তার কালি হলো পাই আর স্কয়ার আর প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1 তার কালি হলো গিয়া পাই r1 স্কয়ার দুই নম্বরটার ব্যাসার্ধ r2 তার কালি হলো গিয়া পাই r2 স্কয়ার এখান থেকে করলে পাই r স্কয়ার জেলা আছে রইব ওলা আর এই দুটাতে কমন যাবে কে পাই ব্র্যাকেটে কে রইব r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার এখান থেকে করলে পাই বাই ক্যান্সেল বাকি রইব r স্কয়ার r1 এর মান তো 8 তো 1 থেকে 8 r1 এর মান 8 স্কয়ার r2 এর মান 6 স্কয়ার স্কয়ার উঠলে যাইবো আমরা গেছে রুট ওভার 8 স্কয়ারে 64 আর 6 স্কয়ারে 36 এখান থেকে করলে r জায়গা থাকলো 64 আর 36 যোগ করলে 100 দ্যাট মিন্স 100 ইনটু r স্কয়ার 10 আর স্কয়ার আলটিমেটলি হইব গিয়া নতুন বৃত্তের ব্যাসার্ধ কতখান হইব গিয়া 10 সেন্টিমিটার আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে একদম ইজি দুইটা 1 টু দুইটা এমসিকিউ হইতে পারে যাই আমরা কোশ্চেন নাম্বার 3 বহুত বড় কোশ্চেন এন্ড কোশ্চেন নাম্বার 3 করতে বহুত মজা লাগবে তুমি তেন আমারে জানাইবে কোশ্চেন নাম্বার 3 কিটা লাগছে কমেন্ট সেকশনে চলো আমরা কোশ্চেন নাম্বার 3 যাই মজা লাগাইয়া বহুত বিকজ কোশ্চেন নাম্বার 3 করিয়া বহুত স্যাটিসফ্যাকশন মিলে মানে ম্যাথস অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কিন্তু বহুত বড় বা ইউজুয়ালি এক্সামস আয় না বাট এজ এখন প্যাটার্ন চেঞ্জ হয় আমরা এই ধরনের কোশ্চেন জানতে লাগবো কোশ্চেনে খর কিটা একটি তীরন্দাজির নিশানা চক্র ওগুলো গিয়া তীর দিয়া মারার নিশানা চক্র মাঝখানে সোনালী পরে লাল পরে নীল পরে খালা পরে সাদা যেটা তুমি সেন্টারে মারবাই কেন্দ্রের দ্বারা মারলে মানে সোনালী অংশের মার্ক বেশি লালর তুলা কম এর থেকে কম নীলর এর থেকে কম খালার এর থেকে কম কিতা আমার লাগিয়া সাদার পয়েন্ট ওয়াইজ মার্ক ধরা হয় তো কইছে পাঁচটা রং আছে সোনালী লাল নীল কালো সাদা কইছে সোনালী ক্ষেত্রটির ব্যাস 21 সেন্টিমিটার ও যে সোনালী ক্ষেত্র একটা সেন্টার ও যে সোনালী ক্ষেত্র তার ব্যাস হলো গিয়া কত সেন্টিমিটার 21 সেন্টিমিটার মানে তার পুরা ব্যাস হলো গিয়া 21 সেন্টিমিটার আর মানে বাকি প্রতিটি অপর অঞ্চলটির প্রতিটির বেদ 10 পয়েন্ট বাকি সব অঞ্চল সব একটা খালা নীল লাল মানে তোমার বাকি সব অঞ্চলের কতখান সেফটা 10.5 সেন্টিমিটার সেফটা সোনালী অংশের ব্যাস হলো গিয়া 21 সেন্টিমিটার আর বাদ বাকি সব অংশ 10.5 সেন্টিমিটার 10.5 সেন্টিমিটার 10.5 সেন্টিমিটার 10.5 সেন্টিমিটার সেফটা প্রতিটা অঞ্চলের কালি কিতা করতাম আমরা বার করতাম তো চলো আমরা ভালো করে সলভ করি আমরা তুমি চিন্তা করো যেন কেমনে বার করবো আমরা দেওয়া আছে খার মান আমরা দেওয়া আছে সোনালী আমরা প্রথমে ধরবো সোনালী অংশ পরে আমরা লাল অংশ পরে আমরা নীল অংশ পরে আমরা খালা অংশ পরে আমরা সাদা অংশ করবো আমরা সোনালী অংশের ব্যাস দিয়েছে কত আমরা 21 সেন্টিমিটার আর কালি বার করতে গেলে কতক্ষণ তার কালি বার করতে গেলে ব্যাসার্ধ লাগবো তার ব্যাসার্ধ কত হইব 21/2 আর 21/2 সেন্টিমিটার এখন তার কালি কত হইব যে কোনো বৃত্তর কালি হলো গিয়ে পাই আর স্কয়ার তো পাই আর স্কয়ার বইলে পাইর মান তো 22 কিটা আমরা পাইর মান 22 কিটা আমরা 7 আর আর এর মান কিটা আছে 21/2 আর 21/2 ইনটাকে যদি কাটাকাটি করি আমরা 3 21 আর 2 দিয়া 22 কাটলে 11 বার তো কত পাইলাম এখানে আমরা নিচে রইল 2 আর উপরে 3 21 63 আর 63 লোক 11 পূরণ করলে 6 3 আর 6 3 6 9 3 আর যখন ভাগ করলে 2 6 এর মাঝে 3 বার 2 6 এর মাঝে 2 9 এর মাঝে 6 বার 7 দুগুণা 8 বাকি রইব 1 3 13 6 দুগুণা 12 আর 1 5 তো আলটিমেটলি কত পাইলাম কি আমরা 346.5 সেন্টিমিটার স্কয়ার খার কালি সোনালী অংশের কালি তো আমরা একটা গেল এখন আমরা নাম্বার 2 খারা গিয়া লাল অংশের কালি বার করতাম কিন্তু লাল অংশ দেখো যদি আমরা পুরো বৃত্তরে ধরি আমরা তো লাল অংশ অন্তকে অতখান কিন্তু এর ভিতরে কে আছে সোনালী আমরা আছে তো লাল অংশের কালি বার করতে গেলে পুরো লাল অংশের কালিতে কিয়া সোনালীরে কিটা করতে লাগবো মাইনাস করব তো আমরা যখন লাল অংশ ধরমু তখন তার ব্যাসার্ধ বার করতে গেলে কিন্তু খান থেকে কতখান ব্যাসার্ধ
তার ব্যাসার্ধ লাল অংশ অন্তকে ততখান জানি, কিন্তু যখন আমরা লাল অংশের ব্যাসার্ধ ধরতে সময় সোনালী অংশের ব্যাসার্ধ আইব লগে প্লাস হে কতখান সেফটা, লাল অংশ কতখান সেফটা, হে 10.5 সেন্টিমিটার সেফটা, আর এই সোনালী অংশের ব্যাস কতখান, ব্যাসার্ধ 10.5। পুরা লাল অংশের ব্যাসার্ধ হইব গিয়া, লাল অংশের ক্ষেত্রে লাল এবং সোনালী দুইটা মিলিয়া ব্যাসার্ধ খেখে মিলিয়া বনবো, লালে সোনালী দুইটা মিলিয়া বনবো কি ব্যাসার্ধ, তার লাগিয়া তার ব্যাসার্ধ হইব গিয়া মানে ফার্স্টে কার ব্যাসার্ধ, ফার্স্টে হইল গিয়া সোনালী অংশের ব্যাসার্ধ আর প্লাস কে আমরা হে কতখান সেফট, লাল অংশ কতখান সেফটা 10.5 সেন্টিমিটার সেফটা। এখান থেকে সলভ করলে 2 লসাগু লইলে 2 2 2 কাটাকাটি গেলে একবার 21 আর 2 এগুর মাঝে মানে 2 দিয়ে 10 দুগুণা 20 আর একে 21, এখানে করলে কাটাকাটি করলে 21 21 42 আর 42 2 কাটাকাটি করলে 21। দ্যাট মিন্স পুরা অংশর এই পুরা অংশর ব্যাসার্ধ কতখান 21 সেন্টিমিটার। তো অতএব দিয়া লাল অংশের কালি, আব লাল অংশের কালি কিলা আমরা পুরাটার তাকিয়া পুরা লাল সোনালীর কালি তাকিয়া সোনালীর কিতা করতাম আমরা মাইনাস করতাম। দ্যাট মিন্স পুরাটার কালি বলতে কি দিবে পায়ার স্কয়ার মাইনাস খার কালি সোনালী অংশের কালি, পুরাটার থেকে সোনালী অংশের কিতা করতে লাগবো মাইনাস করতে লাগবো। তো মান বই আমরা পায়ের মান 22 বাই কিতা আমরা 7 আর বলতে খে আমরা 21, তো 21 ইনটু 21 আর বাই দেখে 346 পয়েন্ট কিতা আমরা ওলা পুরাটার অন্তকে অতখানোর কালি বার করে অতখানোর কালি বার করবো আমরা পুরাটার কালি তাকিয়া সোনালীর কিতা করি আমরা মাইনাস করলে বারে জীব খার কালি আমরা লাল অংশর কালি কাটাকাটি করি 3 21 পূরণ করলে 3 21 63 আর 63 লগে খে পূরণ 22 পূরণ 3 দুগুণা 6 6 দুগুণা 12 3 দুগুণা 6 6 দুগুণা 12 কিতা পাইলে 6 6 2 8 আর এবার 2 এর রেখে 3 তো কত পাইলে 1386 মাইনাস কিতা 346.5। এখন তারা দুইটারে বিয়োগ করি আমরা, তারা দুইটারে বিয়োগ করলে 1386.0 আর 346.5 বিয়োগ করো, 10 টাকি 5 গেলে গিয়ে 5 ইনো রইলো 15 থেকে 6 গেলে গিয়ে 9 ইনো 7 থেকে 4 গেলে গিয়ে 3 3 থেকে 3 গেলে গিয়ে 0 কিতা পাইলা 1039.5 সেন্টিমিটার স্কয়ার। কার অংশের কালি হইলো গিয়া কোন জায়গার কালি, লাল অংশের কালি। এখন লাল অংশের আমরা সোনালী অংশ শেষ, পরে আমরা লাল অংশ বার করছি, এখন আমরা নীল অংশের কালি বার করতে হবে। নীল অংশ গেলে নীল অংশ আইতে সময় নীল অংশের ব্যাসার্ধ কত অন্তকে তখন তো ব্যাসার্ধ তার ব্যাসার্ধ লাগে হেকে যোগ হইব সোনালী অক্টার ব্যাসার্ধ প্লাস হে কতখান সেপ্টা 10.5, তো লাল লাল সোনালী মিলিয়ে কতখান ব্যাসার্ধ 21, তো আগর ব্যাসার্ধ 21 ওগুলো লগে আর লাগবো 10.5, তো তারা দুটো মিলিয়ে আইব কত 31 পয়েন্ট কিতা আমরা 5, ঠিক আছে 31.5। অতএব নীল অংশের কালি, তো নীল অংশের কালি আব নীল অংশের ব্যাসার্ধ কতখান আর তো তার ব্যাসার্ধ তার কালি হইব কি পুরা নীল অংশ, পুরা নীল অংশ অন্তে কতখান 30 মানে পুরাটার কালি পুরাটার থেকে খে মাইনাস পুরাটার তাকিয়া লাল আর খারে মাইনাস লাল আর খারে মাইনাস লাল আর আমরা সোনালী রেখিতা করতে লাগবো মাইনাস। তো লাল সোনালী মিলিয়ে কালি কত আমরা ওটা 13 লাল সোনালী মিলিয়ে কালি কত 1386 ওটা রেখিতা করতে লাগবো মাইনাস করতে লাগবো, ঠিক আছে। এখন খরাত গেলে আমরা পাই 22 বাই কিতা আমরা 7 আর মান কত আমরা 31.5 ইনটু কিতা আমরা 31.5 আর 13 কিতা আমরা 1386। এখন আমরা কাটাকাটি করি, সো 31.5 কাটাকাটি করাত গেলে 7 দিয়ে কাটাকাটি করলে 4 7 28 বাকি রইল 3 5 35 4 5 20, সরি মানে 5 7 35। এখন পূরণ করি আমরা 22 এর লগে খে পূরণ 22 এর লগ 45 এর লগে খে পূরণ 22 পূরণ, তো পূরণ করলে 5 দুগুণা 10 শূন্য হাতে আমরা 1 4 দুগুণা 8 1 9 5 দুগুণা 10 হাতে আমরা 1 4 দুগুণা 8 1 9 কত পাইলাম কি আমরা 5 দুগুণা 10 শূন্য হাতে আমরা 1 4 দুগুণা 8 1 9 5 দুগুণা 10 শূন্য হাতে আমরা 4 দুগুণা 8 1 9 কত পাইলাম গিয়া 990, ঠিক আছে। এখন তার লগে আবার খে পূরণ তা 315 পূরণ করলে 5 0 0 5 নং 45 এর 5 হাতে আমরা 4 5 নং 45 আর 4 এ 49 ফিরিয়ে এখন 1 দিয়া 1 0 0 9 1 9 9 1 9 এখন আবার খারে দিয়া 3 দিয়া 3 0 0 3 নং 27 এর সাথে আমরা 2 হাত থেকে 2 কত 29, দ্যাট মিন্স কত পাইলাম কি আমরা 0 5 9 9 18 8 হাতে আমরা 1 9 4 13 13 আর সাথে 20 আর একে 21 এর 1 হাতে আমরা 2 মানে হাতে আমরা 2 9 আর 2 11 এর হাতে আমরা 1 2 আর 1 কত পাইলা কি 3 দশমিক কইল গিয়া 1 গড় 1 গড় 2 গড়, তো 1 গড় 1 গড় 2 গড় আলটিমেটলি পাইলা গিয়া তোমার কত 3118.5 মাইনাস এবাই দেখে আছে 1386। এখন দুইটারে বিয়োগ করি আমরা, খারে খারে বিয়োগ করতাম 3118.5 থেকে খারে মাইনাস 1386 রে কিটা করতে লাগবো মাইনাস করতে লাগবো। তো ফার্স্ট থেকে শূন্য গেলে কি ফার্স্ট
8 থেকে 6 গেলে গিয়ে 2, 11 থেকে 8 গেলে গিয়ে 3, ইনো রইছে আমরা 10 থেকে 7 গেলে গিয়ে মানে 3 গেলে গিয়ে 7, ইনো 2 থেকে 1 গেলে গিয়ে তো কত পাইলে 1732.5 সেন্টিমিটার স্কয়ার খার কালি নীল অংশর কালি। আই হোপ লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি, অতক্ষণ পর্যন্ত দেখা যাননি আমরা ঠিকঠাক? হ্যাঁ আমরা অতক্ষণ পর্যন্ত কিতা আছে আমরা ঠিকঠাক আছে আমরা। এখন তুমি তাই দেখো অতক্ষণ পর্যন্ত তুমি যদি ক্লিয়ার করতে পারো, 3টা অংশ করছি আমরা, সোনালী বার করছি, সোনালী লালে মিলিয়া তার কালি তাকিয়ে খারে মাইনাস, সোনালীরে মাইনাস ফাইসে খারে আমরা লাল অংশের কালি নীল এই আমরা 3টা ধরছি আমরা। এখন আমরা যদি আমরা নাম্বার 4 দিই, তুমি তাই নাম্বার 4 দিয়ে এখন খাল লাগি আমরা, নীল অংশের খাম তো শেষ, এখন আমরা খাল লাগিয়ে খালা অংশ লাগিয়া আমরা নাম্বার 4 দিয়ে এখন খাল লাগিয়া কালো অংশের ক্ষেত্রে। তো কালো অংশের এক কাম করে মনে লিখলে ওগুরে তুমি স্ক্রিনশট মারি দেবো। এখন নাম্বার 3 আমি নাম্বার 3 মধ্যে করলে আমি ফেন্সিং নাম্বার 4 লেখা রাখতো না তোকে আমার, আমি লিখলে এখন খারে আমরা নাম্বার 4 দিয়ে খার কোন অংশের এখন আমরা কালো অংশের ক্ষেত্রে, ঠিক আছে? আর কালো আমি ওখানে দিমু, সাদা অংশ তুমি নিজে নিজে বার করবা সারা, ঠিক আছে? তো আমরা খেয়ে লিখবো উপরে উপরে লিখবো কিতা আমরা কালো অংশের ক্ষেত্রে আমরা সারা মিলিয়া কোনটা কোনটা আগে লিখবো আমরা কিতা কালো, কালো লাল নীল সারাই মিলিয়ে কালি, সারাই মিলিয়ে বেসার। তো আগে বেসার তো 31.5, অতক্ষণ পর্যন্ত সারাই মিলিয়ে 31.5, আরো বাড়িব কত এখন 10.5, তো আরো 10 পয়েন্ট কত হইব গিয়া 5। 5 ধরে 0 হাতে আমরা 1, 1 আর 1 2, তো 31 আর 10 41 আর 2 আলটিমেটলি কি দেব গিয়ে 42 সেন্টিমিটার স্কয়ার। তো অতএব দিয়া কালো অংশের কালি। তো কালো অংশের কালি বলতে কিতা পুরাটা আস্তাটা কালি, আস্তাটা কালি থেকে হারে মাইনাস, লাল আস্তাটা কালি থেকে হারে মাইনাস, নীল রে কিতা করতে লাগবো মাইনাস করতে লাগবো। তো আস্তাটা কালি কত অতক্ষণ হইলো কি নীল অংশ পর্যন্ত কালি, তো আস্তাটার কালি হইলো কি 3118.5, আস্তাটা তাকে মাইনাস করতে লাগবো, ঠিক আছে? পাইর মান 22 বাই কিতা আমরা 7, আর বলতে 42 ইনটু কিতা আমরা লাগে 42 মাইনাস কে 3118 পয়েন্ট কিতা আমরা লাগে 5, কাটাকাটি করলে 6 7 42, 6 22 132 আর লগে খে ফুরন 42 ফুরন, 2 দুগুনা 4, 3 দুগুনা 6, 2 একে 2, 4 দুগুনা 8, 3 4 12 2 হাতে আমরা 1, 4 একে 4 রেখে 5, 4 8 4 12 2 সরি 8 6 48 6 14 হাতে আমরা 1 2 4 রেখে 5 আর 5 কত পাইলে গিয়া 5 5 4 4 থেকে কে মাইনাস 3118 পয়েন্ট কিতা আমরা 5। এখন বিয়োগ করি আমরা 5 5 4 4 মাইনাস 3183 পয়েন্ট কিতা আমরা লাগে 5। তো লাগাও 10 থেকে 5 গেলে গিয়ে 5, ইনো রইলো 3 মানে 13 থেকে 8 গেলে গিয়ে কত পাইলে গিয়ে 5, ইনো রইলো আমরা গেছে কত 3 থেকে 1 গেলে গিয়ে 2, 5 থেকে 1 গেলে গিয়ে 3, 5 থেকে 3 গেলে গিয়ে সরি 5 থেকে 1 গেলে গিয়ে 4, 5 থেকে 3 গেলে গিয়ে কত পাইলে আমরা এখান থেকে 2425.5 সেন্টিমিটার স্কয়ার। ওই লোকি খালা অংশের কালি, খালা অংশের কালি। अब তোমাদের টাস্ক হলো কি তুমি দেন খালা বার করবা সাদা নাম্বার 5 দিয়ে খালা অংশের কালি, সাদা অংশের কালি বার করবা। তুমি দেন বারায় কমেন্ট সেকশন আমারে জানাইও তুমি কালি কত আইছে। দেখো এই কোশ্চেন একটা কিন্তু বহুত বড়, একটা টাইম এক কোশ্চেন আইতো না তোমাদের, বাট তোমাদের তারা কিটা করতে পারে, তারা তোমাদের 3টা অংশ দিলেইতে পারে। মনে করো সোনালী অংশ, লাল অংশ আর মানে নীল অংশ বার করো, বা তোমার 2টা পার্ট দিলেইতে পারে, সোনালী অংশ এবং লাল অংশে কালি বার করো। কোশ্চেন করা থাকলে ড্যাম মানে কনফিডেন্টলি এক্সাম আগে বইবে, আর যদি কোশ্চেন করা থাকে না আইলা তো এক্সাম আগে কনফিউজ থাকবে। তো আই থিঙ্ক বুঝা গেছে পুরোপুরি, জানাইও কমেন্ট সেকশনে বুঝা গেছে নি বহুত বড় একটা অ্যাটেন্টিভলি করিও। সাদা অংশের কালি লিখিও কমেন্ট সেকশনে, হোয়াইট লিখিয়া তার মান কতবার হইছে কালি একটা নিজে নিজে জানাইও। কিলা বার করবে তো তার বেসার তো কত হইব, তো অলরেডি আছে 42 আর বাড়িব কত 10.5। তো বেসার পুরা বেসার তো কিয়া ওগুরি কিতা করবো আমরা, ওগুরি তো খার কালি সারা মিলিয়ে কালি ওগুরি মাইনাস করবে, যেটা আগে ওগুরি মাইনাস করছি তো পুরাটার কালি তাকে ওগুরি কিতা করবে মাইনাস করবে করিয়া বার করে কমেন্ট সেকশনও জানাইও। আমরা যাই এখন নেক্সট কোশ্চেন, তোমার খরাও লাগবো সবার শিখাও লাগবো, কারণ এই ধরনের কোশ্চেন এক্সামও আইতে পারে। কইছে কিতা একটি গাড়ির প্রতিটি চাকার ব্যাস 80 সেন্টিমিটার, একটা গাড়ির প্রতিটা চাকার ব্যাস কত আছে 80 সেন্টিমিটার। কইছে যদি গাড়ি একটা 66 কিলোমিটার ঘন্টা বেগে চলে তবে 10 মিনিটে প্রতিটা চাকা কতবার ঘুরবে। একটা গাড়ি চাক্কা আছে ওলা, আর চাক্কা একটার ব্যাস কত পান 80 সেন্টিমিটার, চাক্কা ওটা যার গাড়ি তো ঘুরে, তো গাড়ি কত স্পিডে চলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। তোমার কাম হইল কি 10 মিনিট চলার পরে গাড়ি একটা চাক্কায় কতবার ঘুরেছে তুমি কিটা করতে লাগবো বার করতে লাগবো। তো কনসেপচুয়াল তোরা মাথাকে বুঝো। মনে করো আমার বোর্ডের অন্তাকে অতখান জায়গা আছে 100 মিটার, মনে করো জাস্ট তোমার মানে অত কিছু আর জানা মনে করতে কিতা আয় যায় দুনিয়াতে। 100 মিটার জায়গা আছে বোর্ডের অন্তা কিয়া অন, ঠিক আছে?
আর আমার কাছে সাক্কার বদলা সাক্কা তো বানাইতে পারতাম না গাড়ির, এখন তো ওলা এগুর ডাব্বার মুখে খান আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আগে কেতা করতাম ওগুর টাকা জমাইতাম, এগুর মাঝে মানে সেলোটিপ মারা আসলো, ডাব্বার মুখ কাটে আমি 10 টাকা 20 টাকা জমাইতাম, উইচ ইজ গুড বিকজ ওগুলোকে কোনো সময় বাক্কা জমি একলগে বাক্কা বাড়ি তো আমি জমানির পরে মনে হয় অ্যারাউন্ড 7,000-8,000 টাকা জমাইছিলাম বাক্কা আগে, মতলব 6 বছর আগে, ঠিক আছে। আচ্ছা তো এখন কিতা করতাম, মনে করো আমার ও চাকা আমার ও দেখতে সেলোটিপ দেখতে পারবে, ও সেলোটিপ লাগাইলেছে, ঠিক আছে। তখন দেখো মনে করো আমার ওই যে ডাব্বার মুখ ওখান কিতা আছে, ডাব্বার মুখ ওখানোর ও ডাব্বার একটা তো বৃত্তাকার গুলতো, আর যদি হয় আমি ও আস্তাটার পরিধি হইল গিয়া পরিধি মানে বাউন্ডারি, পরিধি হইল গিয়া মানে পুরা পরিধির মান হইল গিয়া 10 মিটার, কত মিটার আস্তা বাউন্ডারি হইল 10 মিটার, বাউন্ডারি যদি 10 মিটার হয় তো ইগু একবার ঘুরলে কতখান জায়গা যাইব, পুরাপুরি যদি ওখান থেকে শুরু করি আমার ঘুরানি মার্ক করি, আমি ওখান থেকে মার্ক করি ওখান থেকে শুরু হয়েছে আমার ঘুরা, তো আরেকবার ওখান থেকে ঘুরি অতখান হওয়া পর্যন্ত একবার পুরা কমপ্লিট একবার ঘুরলে কতখান জায়গা যাইব 10 মিটার যাবে, যতক্ষণ তার একবার একটা গাড়ির চাক্কায় একবার ঘুরলে কতখান জায়গা যায়, যতক্ষণ তার পরিধি অতখান জায়গা, যতক্ষণ তার বাউন্ডারি একবার ঘুরলে অতখান জায়গা যায়। তো ওগু যদি অন্তা কি অন্য ঘুরিয়া বা মনে করো একটার বাউন্ডারি হলো গিয়া 5 মিটার, ঠিক আছে, মানে একবার হে ঘুরলে 5 মিটার জায়গা যায়, যদি একবার ঘুরলে 5 মিটার জায়গা যায়, যদি ওগু অন্তাই ঘুরি 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 যদি অন্তা কিয়া শুরু করিয়া যদি অন্য আয় অন্তাকে শুরু করছে ঘুরা, অন্তায় ঘুরা শুরু করে যদি ঘুরি 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 যদি অন্য আয়, তুমি দেন ঘুরাত লাগিও না, হ্যাঁ অন্তায় ঘুরি ঘুরি যদি অন্য আয় তো কতবার ঘুরিছে দেখ কোনো যায়, একবার ঘুরলে যায় 5 মিটার, আর যদি অন্তায় কোনো ঘুরি আয় তো কতবার ঘুরিছে, obviously and easy ওই লোকে স্যার 20 বার ঘুরিছে, কারণ ওই লোকে মোট জায়গা ওই লোকে 100 মিটার, আর একবার ঘুরলে যায় 5 মিটার, 5 20 কিতা আমরা 100 মানে ইনো সাতটা একটা কতবার ঘুরিছে 20 বার ঘুরিছে। তো সেম ও ধরনের কোয়েশ্চন আমরা দিছে, আমরা কইছে একটা গাড়ির চাক্কা আছে যেগুর ব্যাস হইল গিয়ে কত মিটার 80 মিটার, আর 10 মিনিটে গাড়ি যার কত স্পিডে 66 কিলোমিটার প্রতি ঘন্টা, আমরা কাম হইল কি বার করতাম কতবার ঘুরিয়ে 10 মিনিটে। তো আমরা চাক্কার ব্যাস দেওয়া আছে 80 সেন্টিমিটার, আর ব্যাসটা কি ব্যাসার্ধ বার করা যায়, তো ব্যাসার্ধ বার করলে 80/2 মানে কিতা আমরা 40 সেন্টিমিটার। এখন চাক্কাটির একবার ঘুরনের অতিক্রম মানে চাক্কা তো বার করে লইছি, এখন চাক্কা একবার ঘুরলে কতখান জায়গা যাইব, একবার ঘুরলে অতখান জায়গা যাইব যতখান তার পরিধি, তো ইজ ইকুয়াল খাল লগে সমান হইব গিয়া, ইজ ইকুয়াল হইব গিয়া খাল লগে সমান চাক্কাটির পরিধি। একবার ঘুরলে কতখান জায়গা যায়, যে কোনো বৃত্তাকার বস্তু একবার কমপ্লিট ঘুরলে তার পরিধি সমান হয়ে ঘুরে, তো পরিধি হলো কি 2, চাকা তো বৃত্তাকার তো 2 পায়ের মান 22/7, আর বলতে ব্যাসার্ধ কত আমরা 40, তো ইনটাকে করলে 22 দুগুণা 44, 44 এর লগে 4 পূরণ করলে 176 আর লগে 0, তো 1760/7 সেন্টিমিটার, অতখান জায়গা কিতা করতে পারে হে একবার ঘুরলে অতখান জায়গা হে যায়, ঠিক আছে। বার করলাম চাক্কা। এখন আমরা গাড়ি একটা কত বেগে চলে 66 কিলোমিটার আর চলে কিতা প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 66 কিলোমিটার জায়গা যায়, প্রতি ঘন্টায় 66। যদি আমরা একটা সেন্টিমিটার ও একটা কিলোমিটার আমরা মাঝে 10 মিনিট আমরা একক ছাড়া কিতা হইতে লাগে সেম হইতে লাগে, সময়ের একক সমান হইতে লাগে, একটা সেন্টিমিটার হর মানে একবার ঘুরলে যায় সেন্টিমিটারও, আর হিবাই হর যার কিতা কত কিলোমিটারও 66 কিলোমিটার। তোমাদের যারা কনসেপ্ট আছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার বাদে মিটার বাদে ডেসিমিটার বাদে কিতা আমরা লাগে সেন্টিমিটার বাদে আমরা কিতা মিলিমিটার, কনসেপ্ট যারা আছে কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি, তো আমরা কিলোমিটার থেকে খানো আইতাম, ডেসিমিটার আমরা খানো আইতাম সরি কিলোমিটার থেকে সেন্টিমিটার আইতাম, কয় গড় লামতাম 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, যত গড় লামা হয় অত 1 গড় কিতা হয় একটা শূন্য বাড়িয়ে ফুরন হয়, উপর থেকে নিচে নামলে ফুরন আর নিচ থেকে উপরে গেলে বাঘ। মনে করো কিলোমিটার থেকে মিটার হইতায়, তো 1 কিলোমিটার থেকে মিটার হইতে কয় গড় লামছো 1 গড় 2 গড় 3 গড়, তার লাগিয়া 1 কিলোমিটার মানে কত মিটার 1000 মিটার। এখন তুমি 1 মিটার থেকে সেন্টিমিটার মানে 1 মিটার থেকে সেন্টিমিটার কয় গড় 2 গড়, তার লাগিয়া 100 সেন্টিমিটারে কিতা হয় 1 মিটার। এখন তুমি কিলোমিটার থেকে খানো হইতায় সেন্টিমিটার খানো, তোমার ই একক সেন্টিমিটার আর ই একক কিলোমিটার, কিলোমিটার থেকে নেওয়া লাগবে খানো সেন্টিমিটার, তো দেখো ভাই দিয়া কিলোমিটার তো 66 থাকলো আর কিলোমিটার সেন্টিমিটার কয় গড় লামলো 1 2 3 4 5 গড়, তো কয়টা শূন্য এলো 5টা শূন্য দিয়ে ফুরন, উপর থেকে নিচে এলে ফুরন আর 5টা শূন্য বিকজ 5 গড় আমরা লামছি, ডিভাইডেড বাই একটা বাঘ ঘন্টা, তে ঘন্টার যদি আমরা খানো নিতাম আমরা আইছি খানো কিলোমিটার দেখানো আইছি আমরা সেন্টিমিটার দূর খানো আইছি আমরা সেন্টিমিটার আইছি আমরা সেন্টিমিটার আইছি বা মানে স্ল্যাশ দিয়া বা পার দিয়া কিটা আইতে লাগবে মিনিট, কারণ আমরা একটা 10 মিনিটের খারবার, তো ঘন্টা থেকে মিনিটও আর 1 ঘন্টা কত মিনিট 60 মিনিট, 0 0 ক্যান্সেল 6 11 66 আলটিমেটলি কত পাইলে 11 11
কয়টা জিরো আমরা 60টা জিরো কিতা পাইলে গিয়া সেন্টিমিটার ও দেখো ফিরিয়া শহর সইকারা সেন্টিমিটার পার কিতা হইতো গিয়া মিনিট কোন সময় ইলা হয় না তোমাদের জানা গেছেন ওই নি স্যার আটটা ওগু দেখাত লাগে লিগু আর না এখন হোগু বারবার মানে সিমস লাইক তার আর ওগুল লগে মায়া বেশি হ্যাঁ ইকি কিতা বুঝায় মানে পার মিনিটে অত সেন্টিমিটার যায় অতএব দিয়া প্রতি মিনিটে প্রতি ভালো করে বুঝিও প্রতি মিনিট বলতে ও একটা পার মিনিট প্রতি মিনিটে কত কিলোমিটার দূরত্ব প্রতি মিনিটে অতিক্রম করা দূরত্ব মানে এক মিনিটে কত মিটার দূরত্ব অতিক্রম করে তো প্রতি মিনিটে অতিক্রম করা দূরত্ব সমান চিহ্ন হইল গিয়া কত সেন্টিমিটার 11 দিয়া কয়টা জিরো 60টা জিরো 11 দিয়া 60টা জিরো সেন্টিমিটার মানে এক মিনিটে অতখান জায়গা যায় তে আমরা গেছে কইতে কত মিনিটের মাত 10 মিনিটসর মাত 10 মিনিটে অতিক্রম করা দূরত্ব হইব গিয়া কত যত যার অত 1 সেন্টিমিটারও যার ওগুলো লোকে 10 দি কিতা করি দো পূরণ করি দো তো করলে 11 11 তার একটা জিরো কিতা হইব গিয়া বাড়িব তো কয়টা তিনটা 60টা আসলো আর একটা বাড়িব সেন্টিমিটার ও পাইলেছি আমরা 10 মিনিটে অতখান জায়গা যায় তো নির্ণয় দিয়ে আমরা বার করতাম কার গুণনের সংখ্যা 10 মিনিটসে কার চাকা একটা কতবার ঘুরিছে তো চাকাটির বা কার ঘূর্ণনের সংখ্যা তো কতবার ঘুরিছে বার করতে গেলে জানতে লাগে কতখান দূরত্ব গেছে তো 10 মিনিটে কতখান গেছে 11 দিয়া কয়টা জিরো 5টা জিরো ডিভাইডেড বাই একবার ঘুরলে কতখান যায় 1760 বাই কিতা আমরা লাগে 7 ঠিক আছে বার অতবার কিতা করছে গুছে 10 মিনিটের লাগিয়া 10 মিনিটে কতখান দূরত্ব গেছে ডিভাইডেড বাই একবার ঘুরলে কতখান এখন ইনতে ক্যান্সেলেশন করা লাগবো 11 দিয়ে কয়টা জিরো আছে আমরা 5টা জিরো আছে আর এগুলো উল্টাই দিলে উপরে যাইবো 7 নিচে আইবো 1760 এক জিরো আগে উড়াও ঠিক আছে ইগু 11 দিয়ে খাড়া যায় খাটো 11 দিয়ে 11 কয়টা জিরো বাকি থাকবো 60টা জিরো বাকি থাকবো ইগু 11 দিয়ে কাটলে 11 বাকি রইবে 111 এখন ডাইরেক্ট যদি কাটতে পারো তুমি তোমার লাগে বালা আর না কাটলে তুমি 2 দিয়ে 8 বার 2 দিয়ে কাটো বাট আমি খালি ডাইরেক্ট 16 দিয়া 6 16 96 বালা করে বুঝিও 6 16 96 100 থেকে 96 গেলে কি 4 4 0 40 16 দুগুণা 32 বাকি রইল 8 0 80 5 ষোলো কিতা হইল গিয়ে আমরা 80 তো বাকি রইছে কে 625 আর বাই দিকে 7 তো 625 এর লগে 7 পূরণ করো আইবো গিয়া 4375 বার মানে অতবার কি 4375 বার কিতা চাক্কা ওটায় ঘুরিছে 10 মিনিটে যদি গাড়ি কত স্পিডে চলে 66 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলে আই হোপ ক্লিয়ার হইছে তোমাদের বহুত ইম্পর্টেন্ট কোশ্চেনস বহুত মানে ইজি মন লাগাইয়া করতে বাট প্র্যাকটিস লাগবে না প্র্যাকটিস আইতো না যাই আমরা কোশ্চেন নাম্বার 5 বুঝিস এমসিকিউ আমরা अब नेक्स्ट আমরা क्वेश्चन नंबर 4 শেষ হইলে আমি क्वेश्चन नंबर 5 বুঝিস এমসিকিউ তো আমি থোড়া বক্সে গো লাগছি আর লগইয়া কিন্তু আমি কিটা হম তোমাদের দে উদাহরণ 1 করে দিলাম কারণ 12.1 তে কিয়া উদাহরণ বেশি एग्जाम হয় আচ্ছা কইছে কিটা নাম্বার 5 এ যদি একটি বৃত্তের কালি এবং পরিধির মান সমান হয় একটা বৃত্তর কালি তো কালি বলতে জানি কিটা বৃত্তর কালি জানি ফর্মুলা কিটা আমরা পাই r স্কয়ার কইছে কালি খাল লগে সমান পরিধির লগে সমান তো পরিধি লগে 2 পাই r তো এখান থেকে যদি মান বাহরি আমরা পাই তো ক্যান্সেল r স্কয়ার বলতে r কয়টা দুইটা আর 2r আরেকটা r ক্যান্সেল দ্যাট মিন্স r এর মান কিটা পাই লাগে 2 দ্যাট মিন্স হলো গিয়া যদি ইলা হয় মানে পরিধি আর কালি সমান হয় তো ব্যাসার্ধর মান কত হইব গিয়া 2 তো আলটিমেটলি কারণ আমরা অপশন কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা এ কারেক্ট অপশন নাম্বার এ কারেক্ট হইল গিয়া 2 একক which is very simple ঠিক আছে আচ্ছা আও আমরা এখন করব উদাহরণ নাম্বার 1 কইছে 1 এ কিটা প্রতি মিটার বেড়া নির্মাণের ব্যয় একটা তোমার কাছে কিটা আছে একটা মাঠ আছে তুমি মনে করো আজ তোমার জুগাইলো তুমি কিটা করতে তোমার একটা গুল মাঠে গো আছে তুমি করতে গুল আলু ক্ষেত করতে ঠিক আছে তুমি একটা খামলা বেটা লগে মাতিলে কইবা ওবা আমি ন আলু ক্ষেত করতাম তো ভিতরে তুই না আমারে মাটি গুনটা কুড়িয়া দিবে ঠিক আছে আর আমার ওগুতা দাঁড়া দি বাড়া করে বেড়া দিলেইবে হে কইলো বেড়া তো দিমু দেবা মা তুনো বেড়া তো দিমু তুমি আমারে 1 মিটার বেড়া দিতে সময় তুমি আমারে দিবা কত টাকা 24 টাকা তোমার তান প্রশ্ন আইজ 24 টাকা বেড়া দিমু 1 মিটার বেড়া দিতে 24 টাকা তুমি আমারে দিবা আর আস্তাখান বেড়া দিতে সময় তুমি আমারে দিবাই হলটা 5280 টাকা তোমার খরচ হইব বুঝা গেছে নি আস্তা মাস বেড়া দিতে সময় খরচ লাগবে কত 5280 টাকা আর তুমি এলা হিসাব হইল কি 1 মিটার 24 করিয়া আর আস্তা মাঠ বেড়া দিমু বেড়া তো কোন জায়গা দিমু মাঠর বাউন্ডারি বাই আর মাঠ তো বৃত্তাকার তে বাউন্ডারি একটা কি হইব আমরা পরিধি তে মাঠ এখন আমরা বার করতাম অন্য মাঝে হাল চাষ করতে কত টাকা খরচ হইব যদি 1 মিটার আমরা হাল চাষ করমু তো ভিতরে মাটি কুড়ি মুনানি ভিতরে যদি 1 মিটার স্কয়ার ভিতরে 1 মিটার স্কয়ার হাল চাষ করতে খরচ হয় আমরা
50 টাকা মানে 1 টাকার আধা খরচ হইলে আমরা আস্তা মাঠ কুড়িতে কত টাকা, আস্তা মাঠও হাল চাষ করতে কত টাকা লাগে আমরা কিতা করতাম বার করতাম। তো মাঠর কত টাকা হাল চাষ কিন্তু মাঠর বিক্রি হয় মানে মাঠর কালি, আর মাঠর কালি জানতে লাগবো মানে মানে মাঠর ভিতরে কালি বার করতে গেলে খে লাগে ব্যাসার্ধ লাগে, ব্যাসার্ধ আসেনি আমরা গেছে নাই, তো আগে ব্যাসার্ধ বার করতে লাগবে, ঠিক আছে। তো কিতা করি দেখো ভালো করিয়া কইছে আমরা রে মোট খরচ 5280 টাকা, আর প্রতি মিটারে খরচ কত টাকা 24 টাকা। দ্যাট মিনস হইল গিয়া পুরা মাতর দাঁড়ে দিয়ে কত লম্বা বেড়া দিছি আমরা, কত লম্বা বেড়া দিছি হইল গিয়া যতখান তার খরচ 5000 মোট খরচ 5280, আর 1 মিটারে খরচ কত টাকা আমরা 24 টাকা। আর এই যে বেড়ার মাতর দাঁড়ে দিয়ে বেড়া দিছি, এই বেড়া একটা কিতা বলছে, এই বেড়া একটা বলছে গিয়া মাটির কিতা আমরা পরিধি, কারণ এই বেড়া তো দিব কেন আমরা পুরা বৃত্তাকার মাঠের বাউন্ডারি বে দিব না নি, আর বাউন্ডারি একটা কিতা আমরা বৃত্তর পরিধি। এখন খাটাখাটি যদি করি আমরা খাটাখাটি করে 24 দুগুনা 48, বাকি রইব 4 48 2 2 0। এখন মাঠের পরিধি, মাঠ তো বৃত্তাকার পরিধির ফর্মুলা 2 পাই r = 220। এখান থেকে যদি আমরা সলভ করি 2 পাই মান 22/7, আর এর মান তো r 220, আর বলতে ব্যাসার্ধ বার করতে আমরা, তো আর মান r কি লইলো 220, আমি জানি না একলা হইছি। আচ্ছা অগুন হর থাকে লব, আর ওগু দুটা লব থেকে কিতা বললো গিয়া হর বনলো। খাটাখাটি করলে 22 কে 22 0, আর দুই দিয়ে খাটাখাটি করলে 5, তো হলর কত হইলো আমরা আর মান 535 মিটার, মানে ব্যাসার্ধ কত মিটার 35 মিটার আলা ব্যাসার্ধ আলা একটা মাঠ আছে। যেহেতু ব্যাসার্ধ বাইলেছি আমরা, মাঠের ক্ষেত্রফল বলতে মাঠের কালি পাই আর স্কয়ার বার করা যাইব, তো পাই মান 22 বাই কিতা আমরা 7, আর আর মান হইলো গিয়া 35 * 35, খাটাখাটি করলে 535, 5 বাইশে 110 আর লগে 35 পূরণ করলে 35 3 5 8, তো হইব গিয়া 5 3 8 3850 মিটার, অতখান তার মাঠের কালি। তে আমরা খাম হইল গিয়া মাঠের কালির মাঝে আল চাষ করতে কত টাকা লাগছে, মোট খরচ হইব গিয়া যতখান জায়গা আমরা আছে 3850 অত মিটার স্কয়ার, আর 1 মিটার স্কয়ারে খরচ হইল গিয়া 0.50 টাকা। পূরণ করলে ইনটা গিয়া একটা 0 তো জায়গা থাকলো 5 0 0, 5 5 25 আর 5 হাতে আমরা 2, 5 8 40 2 42 2 হাতে আমরা 4, 3 5 15 আর 4 19, 2 গড় দশমিক, তো আলটিমেটলি 1925 টাকা। ওই লগে আমরা অনুশীলনী 12.1 আশা করি তুমি তেন পুরা অঙ্ক বুঝা গেছে, জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি। এন্ড আজকে সন্ধ্যা পরে তুমি তেন সায়েন্সর চ্যাপ্টার নাম্বার 5 ওর 1 শট ভিডিও পাইবে। মূল সময়ের পর্যায়গত শ্রেণী বিভাজন আস্তা পার্ট আমি পুরাপুরি সমাধান দে 1 শট ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দিব। যারা যারা চ্যাপ্টার থেকে তোলা বহুত ডাউট আছে তুমি তেন বিকালে চ্যাপ্টার পুরা দেখলে তুমি তেন 100% চ্যাপ্টার 5 পুরাপুরি ক্লিয়ার থাকবো। মিলি আমরা নেক্সট ডে আজকে বিকালে চ্যাপ্টার 5 লইয়া আগামী কালকে অনুশীলনী 12.